শুরু। আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি, কারণ তিনি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যার দয়া এবং অনুগ্রহে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা বেঁচে আছি। বিশেষভাবে 2025 খ্রিস্টাব্দের এই শেষ প্রভুর দিনে প্রভু আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা এই আরাধনার মধ্য দিয়ে তার গৌরব করতে পারি, তার প্রশংসা করতে পারি। সারা বছরে তার সমস্ত আশীর্বাদ দয়াগুলো গণনা করে স্মরণ করে যেন কৃতজ্ঞ হতে পারি। প্রভুর ভক্ত সন্তানগণ সেইভাবেই প্রভুর সমস্ত আশীর্বাদগুলো তারা গণনা করেছে, স্মরণ করেছে। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। আমি যাবজ্জীবন সদা প্রভুর প্রশংসা করিব, আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। তোমরা নির্ভর করিও না রাজন্যগণে বা মনুষ্য সন্তানে, যার নিকটে ত্রাণ নাই, তার শ্বাস নির্গত হয়, সে নিজ মৃত্তিকায় প্রতিগমন করে, সেই দিনেই তার সংকল্প সকল নষ্ট হয়। ধন্য সেই যার সহায় যাকবের ঈশ্বর, যার আশাভূমি সদাপ্রভু তার ঈশ্বর। আমেন। সুতরাং আমি যতকাল বাঁচিয়া থাকি, প্রভু ভক্ত সন্তানরা বলছে যেন আমরা কোনো মানুষের উপর নির্ভর না করি, রাজন্যগণের উপর যেন নির্ভর না করি। আগামী নতুনের আরেকটি বছর যদি প্রভু আমাদের দেখতে দেন, আমরা যেন সেই বিশ্বাসে তার গৌরব করতে করতে তার আশীর্বাদের সাক্ষী আমরা হতে পারি। ধন্য সেই যার সহায় যাকবের ঈশ্বর, যাহার আশাভূমি সদাপ্রভু তার ঈশ্বর। আসুন আজকের দিনে শুধুই কৃতজ্ঞতা ধন্যবাদ প্রভুর চরণে এই আরাধনার মধ্য দিয়ে আমরা উৎসর্গ করি। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। 404 সংখ্যা। আসুন সারা বছর প্রভুর আশীর্বাদ গুলো ব্যক্তি জীবনে, পরিবারে, সন্তানদের জীবনে, মণ্ডলীতে, প্রতি মুহূর্তে সেগুলো গণনা করি, প্রভুর গৌরব স্বীকার করি। সকলে ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, প্রশংসা প্রতাপ তোমার। প্রশংসা প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তাড়ালে মোরে প্রেম অবতার। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তাড়ালে মোরে প্রেম অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল
হয়েছো আমার। আমি জগতে আরোপ বলে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছো আমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছো আমার। দেখেছি তোমার প্রেম ব্যবহার। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছো আমার। দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছ কত শত, অনুগ্রহ করিয়াছ কত শত। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। বাইবেল বলছে যেন আমরা কৃতজ্ঞ হই, তার সকল উপকার ভুলিয়া যাইও না। হে আমার প্রাণ, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ। আসুন ভুলিতে কি পারি তাই। আমরাও এই গানের মধ্য দিয়ে তিনি তার জীবন আমাদের জন্য দিয়ে আমাদেরকে ভালোবেসে দেখালেন তিনি আমাদেরকে কত ভালোবাসেন। বাইবেল বলছে তিনি কি তার সঙ্গে আমাদের জীবনের সামান্য এই যে জগতের প্রয়োজন সেটি কি অনুগ্রহের সঙ্গে দিবেন না? নিশ্চয় তিনি দিয়েছেন, দিচ্ছেন। আজকে এই মুহূর্ত পর্যন্ত তার দয়া অনুগ্রহ স্মরণ করি, গণনা করি পিতা ভালোবাসা। আসুন এই গানের মধ্য দিয়ে আমরাও সেই ধন্যবাদ কৃতজ্ঞতার হৃদয় প্রভুর চরণে উপস্থিত করি। ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। যিনি নিজ প্রাণ দিয়া হারিলেন অভাগারে, যিনি নিজ প্রাণ দিয়া হারিলেন অভাগারে। ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। সেই নাথ মহিয়ান মম চিন্তা মম ধ্যান, সেই নাথ মহিয়ান মম চিন্তা মম ধ্যান। জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তারে, জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তারে, ভুলিতে কি পারি তারে, তারে ভুলিতে কি পারি তারে। অপূর্ব করুণা তার নাহি তুলনা যার, অপূর্ব করুণা তার নাহি তুলনা যার। খুঁজিলে
সংসারে বুঝিলে এমন প্রেম কোথা পাবো রে সংসারে ভুলিতে কি পারি তারে তারে ভুলিতে কি নাহি চাহি কোনো ধন পেয়েছি যে প্রিয়জন নাহি চাহি কোনো ধন পেয়েছি যে প্রিয়জন কণ্ঠ আরো করি আমি রাখি বলি অত তারে কণ্ঠ আরো করি আমি রাখি বলি অত তারে ভুলি কি পাই তারে তারে ভুলিতে কি পারি তারে তিনি নিজ প্রাণ দিয়া হারিলেন অভাগারে তিনি নিজ প্রাণ দিয়া হারিলেন অভাগারে ভুলি দেখি আরে আরে তারে ভুলি দেখি আরে তারে আমেন আমেন। আসুন সত্যি যদি তার দয়ার কথা স্মরণ করতে পারি, আসুন সেই কৃতজ্ঞতার হৃদয় নিয়ে আজকে আমরা প্রভুর সিংহাসনের সামনে অবনত হই, তাকে প্রণিপাত করে বলি যে প্রভু সারা বছর তোমার দয়া অনুগ্রহ ভালোবাসা আমি ভুলি নাই, তুমি যে আমাকে কত ভালোবাসো আমি প্রতিদিন যেন তা গণনা করতে পারি। শয়তান অনেক সময় আমাদের ভুলিয়ে দেয়, তার সকল উপকার ভুলিয়া যাইও না। কালভেরিতে যখন আপনি তাকাবেন তার ভালোবাসা আপনি অনুধাবন করতে পারবেন। তিনি এমন প্রেম করলেন, তার জীবন দিলেন যেন আমরা বিনষ্ট না হই। প্রিয় ভাই বোন, আসুন আজকে এই শেষ প্রভুর দিনে, এই পবিত্র দিনে আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা ধন্যবাদ গভীরভাবে প্রভুর সামনে উপস্থিত করি, যেন প্রভু দেখেন, কারণ তিনি জীবন্ত, তিনি দেখছেন যে আমাদের মুখের বাক্য চিত্তের ধ্যান এটি এক কিনা, কারণ সেটির দ্বারাই কেবল আমরা তার কাছে গ্রাহ্যনীয় আরাধনা জীবন উপস্থিত করতে পারবো। আসুন প্রথমে প্রভু শেখানো পবিত্র প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে আমরা তার পরাক্রান্ত হস্তের নিচে আত্মসমর্পণ করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া হালেলুয়া। প্রভু আমরা কৃতজ্ঞ হই যে তুমি 2025 খ্রিস্টাব্দের আজকে শেষ প্রভুর দিনে, তোমার এই দিনে আমাদেরকে সমবেত হবার সুযোগ করে দিয়েছো। সারা সারাটি বছর প্রভু কত আশীর্বাদ করেছো পিতা, আমরা অনেক সময় সেটি গণনা করতে পারি না, স্মরণ করতে পারি না, কারণ শয়তান আমাদের আত্মিকভাবে অন্ধ করে রাখে। আমরা যেন কৃতজ্ঞ না হই, সে আমাদের অনেকের জীবনকে অকৃতজ্ঞতায় পরিপূর্ণ করে রেখেছে। সেই জন্য আমরা ধন্যবাদ দেই না, কৃতজ্ঞ হই না, তোমার গৌরব স্বীকার করি না পিতা। কিন্তু আমি কৃতজ্ঞ হই পিতা, আমার ব্যক্তি জীবনে, পরিবারে এবং এই পরিচর্যায় সারা বছর
তোমার দয়া আশীর্বাদ আমি প্রতি মুহূর্তে যেন স্মরণ করি, আমার হৃদয়ে সেটি যেন আমি ধারণ করতে পারি, আমরা তোমাতে এবং যে উদ্দেশ্যে তুমি আমাকে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, যে দায়িত্ব দিয়েছো, মণ্ডলীর যে ভার দিয়েছো, সুসমাচারের যে ভার দিয়েছো, মানুষের পরিত্রাণের জীবনকে আস্তে আস্তে ফলবান করার পরিচর্যার দ্বারা বৃদ্ধির জন্য আরো নিজেদেরকে প্রস্তুত করার জন্য যে দায়িত্ব দিয়েছো পিতা, তোমার আত্মার দ্বারা, তোমার সত্যের দ্বারা যেন শেষ পর্যন্ত সেই পরিচর্যা আমি সমাপ্ত করতে পারি পিতা। ধন্যবাদ দিই বিশ্বাসী ভাই বোন যাদেরকে তুমি মনোনীত করেছো এই পবিত্র মণ্ডলীতে পবিত্র হওয়ার জন্য, খ্রিস্টীয় জীবন, আলোর জীবন পিতা, এক আশীর্বাদের জীবন, সাক্ষ্যের জীবন, এই জগৎকে জয় করে বিজয়ী সেই জীবন দ্বারা তোমাকে গৌরবান্বিত করার জীবন, সেই জন্য তুমি আমাদের আহ্বান করেছো যেন আমরা বিশ্বস্ত হই, বিশ্বস্ত দাস দাসী হই, আমাদের নিজ নিজ দায়িত্বে আরো বিশ্বস্ত হই। সেই প্রজ্ঞা চিত্ত আমাদের দাও যেন দিন আমরা গণনা করতে পারি যে জগতে ক্ষণিক পাপজাত জীবন, নশ্বর জীবন, এটি যে কোনো সময় শেষ হবে বাষ্পস্বরূপ, কিন্তু তুমি যে জীবনের নিশ্চয়তা আমাদের দিয়েছ সেটি গণনা করে হৃদয় ধারণ করে সেই প্রত্যাশায় যেন আনন্দ করতে পারি। আজকের এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে পিতা আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরা যেন তোমার চরণে নিবেদন করতে পারি। সেই সঙ্গে পিতা যে আশীর্বাদ দরকার, তোমার যে অনুগ্রহ দরকার, যে আমাদের প্রত্যেকের জীবনের জন্য যথেষ্ট হবে, যে শক্তি দরকার প্রতিদিন, যা স্বর্গ থেকে তোমার কাছ থেকে প্রতিদিন আমাদের এই দেহে মনে আত্মায় গ্রহণ করে যেন আমরা শক্তি প্রাপ্ত হই, আমরা যেন ধন্য হই, পূর্ণ হই। কারণ তুমি বলেছ আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না, এমনকি জীবনী শক্তি এটি তোমার কাছ থেকে আসে, শারীরিক, মানসিক, আত্মিক, যা প্রতিদিন তুমি অপরিমেয় ভাবে ঢেলে দিচ্ছ যেন আমরা বিশ্বাস দ্বারা, তোমার অনুগ্রহ দ্বারা তা গ্রহণ করতে পারি। পিতা আমরা কৃতজ্ঞ হই এই সন্ধ্যা রাত্রিতে, এই আরাধনায় আমরা আমাদের দেহ মন আত্মা তোমার হস্তে সমর্পণ করি। তুমি এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। আমাদের সমস্ত ধন্যবাদ, প্রশংসা, বাক্য, ধ্যান যা কিছু আমরা তোমার সিংহাসনের সামনে উপস্থিত করব প্রভু, এটি যেন তোমাকে আপ্যায়িত করে, আত্মায় সত্যে এই আরাধনার মধ্য দিয়ে তোমার নামের প্রতিষ্ঠা যেন করি। তোমার রাজ্য আইসুক পরাক্রমে, তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করে গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, প্রশংসিত হও। হালেলুয়া, ধন্য তোমার নাম, ধন্য তুমি, ধন্য তোমার প্রেম। বর্ণনা করি পিতা প্রভু তোমার মহিমা আমি প্রভু তোমার মহিমা আমি আজি সন্ধ্যাতে যেতে চাই, আমার দেহ মন আজি সন্ধ্যাতে দিতে চাই, আমার দেহ মন
যতদিন এই দেহে প্রাণ রয় তোমার গৌরব প্রশংসা করতে করতে তোমার রাজ্যের জন্য যেন জেগে থাকতে পারি, প্রস্তুত থাকতে পারি। প্রভু, এই বন্ধ জগতে তোমার শক্তি ছাড়া, তোমার প্রজ্ঞা ছাড়া আমরা কেউ বিজয় জীবন যাপন করতে পারি না। কিন্তু তুমি তোমার আত্মার সেচন করেছো যেন আমরা আত্মায় পরিপূর্ণ হই। পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হবে আমেন। এবং তোমরা জগৎকে জয় করতে পারবে। সাহস করো, আমি পিতা, সেই নিশ্চয়তা আমাদের রয়েছে। পবিত্র আত্মা আমরা ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে পরিচালনা দিয়ে আসছে পর্যন্ত। আজকেও আমাদেরকে পরিচালনা দাও, তোমার আবেশে তোমার নিয়ন্ত্রণে রাখো, যেন যিশু নাম কেবল আমরা গৌরবান্বিত করি, যিশু নাম কেবল উৎসর্গিত যেন হয়। আর কোন নাম আকাশের নিচে মনুষ্যদের মধ্যে নাই যে নামে পরিত্রাণ কেউ লাভ করতে পারে। কেবলমাত্র একটি নামে সমস্ত জানু যখন পাতিত হবে, তোমার মহিমা তখন তারা দেখবে এবং স্বীকার করবে মুখ দিয়ে, তুমিই প্রভু, তুমিই মুক্তিদাতা। হালেলুয়া। পিতা, তোমার সেই রাজ্যের সাথে এই মণ্ডলীকে সংযুক্ত রেখেছো, যেন সেই সহভাগিতায় তোমার আলোতে আমরা যাতায়াত করতে পারি। আজকে তোমার আলো দিয়ে আমাদের হৃদয়কে আবার আলোকিত করো। তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করে যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন। দয়া করে বসবেন প্রভু। ধন্যবাদ করি যে শেষ প্রভুর দিন, ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশের একটা সুযোগ প্রভু করে দিয়েছেন, যেন আমরা এই মণ্ডলী সারা বছর প্রভুর গৃহে এসে যে আশীর্বাদ পেয়েছি। প্রভুর গৃহে সব আশীর্বাদ, আমার পিতার গৃহে সবকিছু বেশি বেশি আছে। মনে রাখেন, যারা পিতার গৃহে বাস করছেন, পিতার গৃহে সেবায় আছেন, পিতার আজ্ঞা পালনের মধ্য দিয়ে জীবন যাপন করছেন, এই অভিজ্ঞতা তারা কেবল লাভ করবেন। সবাই না, স্বর্গের পিতার গৃহে সবাই বাস করে না। সাধু দায়ুদ বলছে, আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বাস করবো, কারণ সে জানে যে তার সবচেয়ে নিরাপদের স্থানটা কোথায়। সে জানে যে কে তার রক্ষক, পালক। কিন্তু আমরা অনেকে সেই বিশ্বাসে প্রমাণ প্রভুর সামনে দিতে পারিনি। কিন্তু আমাদের এই মণ্ডলীর অভিজ্ঞতা দিয়ে আমরা জানি যে আমি আমার পিতার ঘরে সবচেয়ে নিরাপদ, আমার সন্তানরা নিরাপদ, আমার স্ত্রী নিরাপদ। প্রতিদিন যদি তার গৃহে থাকি, তার আলোতে যাতায়াত করি, সেখান থেকে সেই জলস্রোত, সেখান থেকে সমস্ত গতি, সত্তা। ধন্যবাদ দিই যারা সেই বিশ্বাস নিয়ে প্রতিদিন পিতার রাজ্যে নিজেকে সংযুক্ত রেখে তার রাজ্যের জন্য অপেক্ষা করছেন, নিজেকে প্রস্তুত করছেন। ফেসবুকে আজকে যারা আপনারা এই সুযোগ গ্রহণ করেছেন, শেষ প্রভুর দিন, ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশের একটা সুযোগ। আমরা প্রভুর ধন্যবাদ করি যে এই পরিচর্যা প্রভু রেখেছেন। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা, মঙ্গলবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করি। সেই সঙ্গে আহ্বান করি যে এই শেষ কালের বিষম সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। মানুষ আস্তে আস্তে প্রভুর কাছ থেকে সরে যাচ্ছে, শয়তান খুব সহজে গ্রাস করছে, এটি আমরা দেখতে পাই। আর সেইখানে আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে, শেষ পর্যন্ত বিশ্বাস রক্ষা করার। আমরা যেন সবাই মিলে পরস্পরকে গেঁথে তুলতে পারি, প্রার্থনায় সাহায্য করতে পারি, পরিচর্যা কার্য যেন সাধিত হয়। মনে রাখেন, যদি পরিচর্যা কাজ থেমে যায়, তাহলে শয়তানের রাজ্য, শয়তান খুব সহজে আপনার ব্যক্তি জীবনে, পরিবারে, মণ্ডলীতে প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু যদি আপনি প্রভুর হাতে থাকেন, প্রভুর পরিচালনায় থাকেন, তার নামের দুর্গের মধ্যে থাকেন, সেখানে প্রভু আপনার রক্ষক হবেন, শয়তান কোনো হানি করতে পারবে না। ধার্মিক সদাপ্রভুর নামের দুর্গে পলাইয়া রক্ষা পায়। আসুন আজকে ধন্যবাদের কিছু নীতিমালা যে অংশে আছে বাইবেলে, যেন আমরা সেটিও একসঙ্গে আজকে পাঠ করে প্রভুর এই সত্য জানতে পারি। 2 করিন্থীয় তার 9 অধ্যায়, পরিচিত অংশ, কিন্তু আমি দেখছিলাম এখানে সারা বছর আমরা কেমন বীজ বুনেছি
কেমন শস্য আমরা কেটেছি, কারণ এটি আমাদের বীজ বোনার উপর, এবং কিভাবে এর মধ্য দিয়ে আমরা সুসমাচারের আজ্ঞাবহ হতে পারি, কিভাবে ধার্মিকতার ফল আমরা বৃদ্ধি করতে পারি, এবং কিভাবে এই বিষয়গুলো প্রভুর সামনে ধন্যবাদ কৃতজ্ঞতায় এটি উপস্থিত হয়। 2 করিন্থীয় তার 9 অধ্যায় 6 থেকে 15 পদ, 2 করিন্থীয় 9 অধ্যায় 6 থেকে 15 পদ করে শিরোনাম সহ আসুন একসঙ্গে আমরা পাঠ করি। যে পরিমাণে বুনি সেই পরিমাণে কাটিব, কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখ পূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন, আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। যেমন লেখা আছে, সে ছড়াইয়া দিয়াছে, দরিদ্র দিগকে দান করিয়াছে, তার ধার্মিকতা চিরস্থায়ী। আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন। এই রূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্তে সর্ববিষয়ে ধনবান হইবে। আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে, কেননা এই সেবারূপ পরিচর্যা কর্ম পবিত্রগণের অভাব পূর্ণ করিতেছে। কেবল তাহা নয়, বরং অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যেও উপচিয়া পড়িতেছে, কেননা তোমাদের এই পরিচর্যা ঘটিত পরীক্ষা সিদ্ধতা হেতু তারা ঈশ্বরের গৌরব করিতেছে। খ্রিস্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত আজ্ঞাবহতা প্রযুক্ত, এবং উহাদের প্রতি ও সকলের প্রতি সহভাগিতানুরূপ দানশীলতা প্রযুক্ত করিতেছে। আর তোমাদের প্রতি ঈশ্বরের অতি মহৎ অনুগ্রহ হেতু তারা তোমাদের নিমিত্তে প্রার্থনা করিতে করিতে তোমাদের জন্য আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাহার ধন্যবাদ হোক। আমেন। অর্থাৎ খ্রিস্ট জীবনে মনে রাখেন, আপনি যদি হৃষ্টচিত্তদাতা না হন, প্রভুর কার্যে, প্রভুর পরিচর্যায়, সুসমাচারে বলছে, যদি আপনি সেই সিদ্ধতা অর্জন করেন, তখনই ঈশ্বরের সামনে আপনার সমস্ত দানশীলতা প্রভুর রাজ্যে শুধু উপহার না, আপনার সময় এটি গৌরবের জন্য উপস্থিত হয়। এটি অনেক গভীর বিষয়। আপনি সুসমাচারের বাধ্য না হলে, আজ্ঞাবহ না হলে, আপনার যে দায়িত্ব সেটি হৃষ্টচিত্তে যদি আপনি করেন, তখনই বলছে আপনার ধার্মিকতার ফল ঈশ্বর বৃদ্ধি করবে। এবং ঈশ্বর 8 পদে আপনারা জানেন, সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য দিতে সমর্থ। কাকে? যে হৃষ্টচিত্ত দাতা। এবং সেই জন্য যখন আপনি কোথাও প্রভুর জন্য কিছু করেন, সেটি পবিত্রগণের অভাব পূর্ণ করছে, প্রভুর রাজ্যকে গাচ্ছে। মনে রাখেন, আপনি নিশ্চিত হন যেখানে আপনি যা কিছু বীজ বুনছেন, সেই জন্য এখানে বীজ বোনার সাথে তুলনা করে। অনেকে এমন জায়গায় তারা বীজ বনে আশীর্বাদের কোনো শস্য নাই, কারণ ঈশ্বরের বাক্যের সাথে, এই নীতিমালার সাথে আপনার একাত্ম হতে হবে। আপনি অবশ্যই পরিচর্যা কার্যের সাথে যে আছেন। অনেক বিশ্বাসী পরিচর্যা কার্যের সাথে নাই, সুসমাচারের সাথে নাই, প্রভুর মণ্ডলী গাথার সাথে নাই, আজ্ঞাবহতার জীবন তারা যাপন করে না, তাদের কোনো কিছু পবিত্রগণের অভাব পূরণ করে না, প্রভুর প্রয়োজন পূর্ণ করে না। সুতরাং সারা জীবনেও আপনার ক্রাইসিস দূর হবে না, আমি নিশ্চিত ভাবে বলতে পারি প্রভুর এই বাক্যের সত্য থেকে। কিন্তু যেদিন আপনি এইভাবে প্রভুর ইচ্ছা অনুসারে সবকিছু করবেন, বীজ বুনবেন, বলছে সর্ব বিষয়ে ঈশ্বর আপনাকে ধন্যবাদ করবেন।
ঈশ্বর সেই ঈশ্বর। এই বাক্যের সত্য কেন আমাদের অনেকের জীবনে নেই? কারণ আমরা ভাবি খালি রবিবারে উপাসনায় যাব আর প্রভু আমাকে আশীর্বাদ করবে আমার বীজ বোনার উপর। ঈশ্বরের সামনে সারা বছরে কি কি বিষয় ধন্যবাদের সাথে উপস্থিত হয়েছে আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার ভান্ডারে, একটু আমরা যেন অন্তত এই বছর মূল্যায়ন করতে পারি এবং নতুন বছরে যেন আমরা আশীর্বাদের বীজ বপন করে আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে আরো সেই মহিমাময় আশীর্বাদের জীবন দেখে প্রভুকে গৌরব দিতে পারি। আমরা আসুন প্রথমে আজকে প্রভুর বাক্য শুনি। প্রভুর বাক্যের মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতার জন্য নিজেকে প্রস্তুত করি। আজকে এই শেষ প্রভুর দিনে প্রভু আমাদের এল্ডার প্রদীপ আজিমকে তিনি মনোনীত করেছেন বাক্যের পরিচর্যার জন্য। আসুন আমরা একটি গানের মধ্য দিয়ে আমাদের হৃদয় প্রস্তুত করে তার হৃদয়ে প্রভু যে বাক্য দিয়েছেন সেই বাক্য আমরা শ্রবণ করি। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ে, বাসনায় আমার প্রাণে আরাধনা। হরিণী যেমন জলে ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ে, বাসনায় আমার প্রাণে আরাধনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মায় করে তোমার ভজনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মায় করে তোমার ভজনা। তুমি আমার অন্তরে, বাসনা তোমার আরাধনা করি। তুমি আমার অন্তরে, বাসনা তোমার আরাধনা করি। হরিণী যেমন জলে জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ে, বাসনায় আমার প্রাণে আরাধনা। প্রভু ধন্যবাদ দিই, তুমি এই অপূর্ব সুযোগ আমাদের জীবনে দিয়েছো যেন প্রাণের আরাধনা আত্মায় সত্যে আমরা করতে করতে আজকে যে আশীর্বাদ তুমি রেখেছো আমাদের জীবনের জন্য আমরা যেন তা গ্রহণ করতে পারি। যাকে আজকে মনোনীত করেছো এল্ডার প্রদীপ আজিম, আমরা তোমার হস্তে তাকে সমর্পণ করি। তোমার নিয়ন্ত্রণে রাখো আত্মার, এবং যে বাক্য তার হৃদয়ে দিয়েছো সেটি তোমার পরাক্রমে তুমি প্রকাশ করে গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। তোমার ইচ্ছার কাছে যেন আমরা প্রত্যেকে বাক্যের মধ্য দিয়ে সমর্পিত হতে পারি। যিশু নামে চাই, আমেন। আমেন। আহ্বান করি আমাদের প্রদীপ আজিম আসবেন এবং প্রভুর বাক্যের পরিচর্যা করবেন। ইম্মানুয়েল, ঈশ্বরের গৌরব হোক। আমি এই সময় মহান পিতা ঈশ্বরকে ধন্যবাদ
এবং কৃতজ্ঞতা আমি জানাতে চাই। বিশেষভাবে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী, আমাদের সম্মানিত পালক। তিনি আজকে আমাকে এই সুযোগ দিয়েছেন এবং ঈশ্বর আমাকে এই সুযোগ দিয়েছেন। আমি তার জন্য কৃতজ্ঞ করে আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং আরো ধন্যবাদ জানাই। এবং 2025 সাল আমরা শেষ প্রান্তে আমরা এসেছি। আজকে পবিত্র দিন। এই দিন আগামী বছর আসবে না, কিন্তু আমরা যেন এই দিনে ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারি, তাকে ধন্যবাদ দিতে পারি। আমরা পবিত্র যীশু খ্রিস্টের জন্মদিন আমরা উদযাপন করেছি এবং প্রভু যীশু আমাদেরকে অনেক আশীর্বাদ করেছেন, আমাদেরকে অনুগ্রহ করেছেন। যেন প্রভু আমাদেরকে এই অনুগ্রহের মধ্য দিয়ে আমরা যেন 2026 সালেও যেন আমরা ঈশ্বরের যেন আমরা সেবা করতে পারি এবং আমরা যেন তার গৌরব প্রশংসা করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেক জনকে এই অনুগ্রহ তিনি দিয়েছেন। প্রভুর বাক্য বলছে, আর সদা প্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। আমরা যেন এই পবিত্র দিনে আমরা যেন ঈশ্বরের গৌরব প্রশংসা করে আনন্দ আমাদের জীবনে যেন আমরা পেতে পারি এবং তার গৌরব প্রশংসা করতে পারি। তাই আসুন আমরা এই সময় বাক্যে যাওয়ার আগে এই সময় আমি প্রার্থনা করতে চাই প্রভুর কাছে, প্রভুর চরণে পড়তে চাই। কারণ প্রভু তিনি আমাদের রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তিনি জ্ঞানের ভান্ডার এবং তার কাছে সমস্ত কিছু এবং সেই প্রজ্ঞা রয়েছে। আমরা যেন তার কাছ থেকে যেন আমরা সেই প্রজ্ঞা যেন অন্বেষণ করতে পারি। প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু, আমরা তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি। তোমার দয়ায় প্রভু আমরা বেঁচে আছি। এই জীবন তোমার প্রভু। আমরা যা কিছু করি প্রভু তোমার গৌরবার্থে। বাঁচি যদি প্রভু তোমার জন্য, মরি যদি প্রভু তোমার জন্য। এই জীবন তোমার। আমার বলে আমি দাবি করতে পারি না প্রভু। আমি পুলপিতে দাঁড়িয়েছি, আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু তুমি আমাকে শক্তি দাও। তুমি শক্তি দিলে প্রভু আমি তোমার বাক্য প্রভু আমি পরিচালনা করতে পারবো প্রভু। আমার কোনো শক্তি নেই, আমার কোনো অভিজ্ঞতা নেই, আমার কোনো প্রজ্ঞা নেই, কিন্তু তুমি আমাকে সে বিশ্বাস দাও প্রভু, সে প্রত্যাশা দাও যেন প্রভু তোমার বাক্য যেন আমি বিভাজন করতে, তোমার বাক্য যেন আমি বুঝতে পারি, তোমার বাক্য যেন আমি বোঝন করতে পারি। বোঝন করে সে জিসিকেলকে তুমি যেভাবে বলেছিল, তুমি আমার বাক্য বোঝন করো, শক্তিশালী হও। শক্তি প্রভু, আমরা যেন তোমার বাক্য বোঝন করে যেন শক্তিশালী হতে পারি। আজকে যাদেরকে তুমি মনোনীত করেছো প্রভু তোমার গৃহে আসার জন্য, এবং যারা অনলাইনে রয়েছে প্রভু, আমি এই সময় তাদেরকেও আমি স্মরণ করি প্রভু। তারাও আমাদের পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর সাথে যুক্ত রয়েছে প্রভু যীশু। তুমি তাদের জীবনেও আশীর্বাদ করো প্রভু যীশু। তুমি শক্তি দাও যেন তোমার পক্ষে যেন আমরা সাক্ষ্য দিতে পারি এবং তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি প্রভু। তোমার ইচ্ছায় আমাদের জীবনে সিদ্ধপূর্ণ হোক। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। এই বছর প্রায় শেষের দিকে আমাদের শুধু আমাদের জীবনে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রভুকে যেন আমরা দিতে পারি। আমরা আমাদের জীবন প্রভুর হাতে রয়েছে, যেন আমরা প্রভুতে যেন আনন্দ করতে পারি, আমরা উল্লাস করতে পারি যে প্রভু তিনি আমাদেরকে যে অনুগ্রহ তিনি দিয়েছেন, আমরা যেন সেভাবে বলতে পারি যে গীত সংহিতা তার 63 অধ্যায় বলছে, হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে যেন তোমাকে অন্বেষণ করতে পারি। তোমার দয়া জীবন হয়তো উত্তম, আমার অষ্টাদর তোমার প্রশংসা করবে। সত্যি তুমি আমার ঈশ্বর। যদি ঈশ্বর আমার ঈশ্বর হয়, তাহলে আজকে আমরা আমাদের ঈশ্বরকে আমরা সযত্ন করব, আমরা যত্ন করব, আমরা প্রভুর সাথে আমরা গমনাগমন করব। যদি তিনি আমাদের ঈশ্বর হন, তিনি আমাদের যদি প্রভু হন, তিনি আমাদেরকে তিনি সুরক্ষা করবেন, তিনি আমাদের ছায়া হবেন, তিনি আমাদের রক্ষক, তিনি আমাদের দুর্গ, তিনি আমাদের সমস্ত কিছু, সেই শক্তি তিনি আমাদেরকে যোগাবেন।
এই জন্য বলছে যে তোমার দয়া জীবন হয়তো উত্তম, এবং ঈশ্বরের দয়া আমরা কখন আমরা গণনা করতে পারি, তার দয়ার মধ্যে আমরা বেঁচে আছি। এই বছর যে আমাদের জীবনে যে অসুস্থতা এসেছিল, আমার জীবনে সেরকম আমি হাঁটতে পারিনি আমার অসুস্থতার কারণে, এত ব্যথা, এত যন্ত্রণা, কিন্তু ঈশ্বর আমাকে এই অসুস্থতা থেকে তিনি আমাকে সুস্থ করেছেন। কার দয়া? একমাত্র ঈশ্বরের। এই জন্য বলছে ভক্ত সন্তান, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। শুধু এখন আমাদের শেষ এই বছরে আমরা শুধু ঈশ্বরের ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রশংসা আমরা করব, যেন তার দয়ায় যেন আমরা ব্যস্তিত থাকতে পারি, প্রভুর অনুগ্রহের মধ্যে যেন আমরা সব সময় থাকতে পারি। এই জন্য সাধু দাউদ তিনি বলছে, আমি যাবজ্জীবন সদা প্রশংসা করব। আমি যতকাল বেঁচে আছি আমি প্রতিদিন ঈশ্বরের গৌরব প্রশংসা করব। কেন আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা, কেন আমরা ঈশ্বরের কাছে আসবো? আমরা যদি প্রভুর কাছে, যিশুর কাছে যদি না আসি, তাহলে আমাদের জীবন মৃত্যুর মধ্যে রয়েছে। আমি আজকে স্বপ্ন দেখছিলাম যে আমি মানুষের কাছে প্রচার করছি, সেভাবে প্রচার, সেখানে বলছে যে জাতি বা যে রাজ্য তোমার দাসত্ব স্বীকার না করবে সে বিনষ্ট হবে, সে জাতি, সে রাজ্য নিঃশেষে ধ্বংস হবে। এবং আমি প্রচার করছি, কিন্তু আমার মুখ থেকে বের হচ্ছে না। আমি সে ঘুমে আমি বলছি যে তোমরা সে প্রভুর দাসত্ব স্বীকার করো। তারপর আমি ঘুম থেকে উঠে আমি চিন্তা করছিলাম, প্রভু আজকে আমাকে বলছে যে প্রদীপ তুমি আমার দাসত্ব স্বীকার করো। কাউকে হাইলাইট করছি না, কিন্তু আমি নিজেকে হাইলাইট করছি যে যিশু আমাকে বলছে যে প্রদীপ তুমি আমার দাসত্ব স্বীকার করো, কিন্তু আমি প্রভুর সেই দাসত্ব আমি স্বীকার করি নাই। এই জন্য প্রভু আমাকে বারবার বলছে যে তুমি মন পরিবর্তন, তুমি আমার কাছে ফিরে এসো। প্রভু আমাকে সুযোগ দিচ্ছে, কিন্তু আমরা অনেক সময় এই সুযোগ আমরা অস্বীকার করি। আমরা প্রভুর কাছে আমরা আসতে চাই না, প্রভুকে আমাদের জীবনের আমরা প্রথম স্থান আমরা দিতে চাই না। যেন আমরা প্রভুকে আমরা প্রথম স্থান দিতে পারি, এবং আমরা যেন তার গৌরব এবং তার প্রশংসা করতে, প্রভু আজকে আমাদেরকে যে অনুপ্রেরণা তিনি দিতে চান, আমরা যেন সেইগুলো যেন আমরা উপলব্ধি করতে পারি, এবং আমাদের জীবনের অনুভূতি কি আমরা যেন ঈশ্বরকে যেন আমরা অন্বেষণ করতে পারি। আর সেই গীত সংহিতা 50 অধ্যায় সেই 23 অধ্যায় বলছে, যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে সে আমার গৌরব করে, যে ব্যক্তি নিষ্পদ স্মরণ করে তাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব। অর্থাৎ আমরা যেন প্রথমে যেন তার সেই থ্যাঙ্কস গিভিং, অর্থাৎ তাকে যেন থ্যাঙ্কস অফারিং, যে অনার্স তাকে যেন আমরা করতে পারি, তাকে যেন আমরা সম্মান করতে পারি, এবং তাকে যেন আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে একটি বছর ঈশ্বর আমাদেরকে সুরক্ষা করেছেন, আমাদেরকে দয়া করেছেন। কেন তিনি আমাদেরকে দয়া করেছেন? প্রভু যদি আমার লাভের কারণ যদি না হয়, তাহলে আমাকে বাঁচিয়ে রাখবে না। আমরা যেন ঈশ্বরের আমরা যেন গৌরব, আমরা যেন তার মধ্য দিয়ে যেন আমরা পরিত্রাণ পেতে পারি। এখানে বলছে, যে ব্যক্তি নিষ্পদ স্মরণ করে তাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব। অর্থাৎ আমাদেরকে ঈশ্বর পরিত্রাণ তিনি দিতে চান। আজকে যদি আমরা সেই পরিত্রাণের মধ্যে যদি না থাকি, নিজের ইচ্ছা মতো যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমরা প্রভুর বিপক্ষে, অর্থাৎ আমরা তার বিরুদ্ধে আমরা চলে যাই। কিন্তু ঈশ্বর আজকে আমাদেরকে এই অনুগ্রহ তিনি করতে চান, যেন আমরা যা কিছু করি প্রভুর গৌরবার্থে যেন আমরা করতে পারি, প্রভুকে আমাদের হৃদয় দিয়ে যেন আমরা ভালোবাসতে, যে ভালোবাসা প্রভু আমাদের জন্য তিনি দেখেছেন। আমরা সেই 2025 সালে যে বড়দিন আমরা উদযাপন করেছি, এবং এই বড়দিনে আমাদের জীবন অনেক আশীর্বাদ করেছেন, মণ্ডলীতে অনেক আশীর্বাদ করেছেন। আমরা আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ সব সময় যেন আমরা প্রভুকে দিতে পারি। প্রভু আমাদেরকে সেই অনুগ্রহের মধ্যে তিনি রাখতে চান, যেন আমরা সব সময় আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা যেন
আমরা করতে পারি, তাকে হৃদয় দিয়ে যেন আমরা ভালোবাসতে পারি। গীত সংহিতা তার 116 অধ্যায় 12-13 লেখা আছে, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাকে কি ফিরাইয়া দিব? আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকিব। অর্থাৎ এই যে ঈশ্বর আমাকে, যে আমরা ঈশ্বরের কাছ থেকে যে আমরা মঙ্গল পেয়েছি, আমরা তার জন্য আমরা কি করতে পেরেছি, আমরা তার জন্য আমরা কি দিয়েছি, আমরা তার জন্য আমরা কি করেছি। যে প্রভু যিশু তিনি এই স্বর্গ ছেড়ে জগতে তিনি নেমে এসেছেন এবং তার জন্য আমরা কি করেছি। এই বড়দিনে আমরা নিজেদেরকে আমরা সাজিয়েছি, কিন্তু প্রভুর জন্য আমাদের উপহার আমরা দেইনি, তাকে আমরা ঠকিয়েছি। আমরা নিজের ইচ্ছা মতো নিজের অভিলাষে আমরা জীবন যাপন করেছি। এই জন্য তিনি তার বাক্যে তিনি বলছেন যে আমি সদাপ্রভু, সাধু দাউদ তিনি বলছেন, আমি সদাপ্রভু হইতে যে মঙ্গল আমি পেয়েছি তার পরিবর্তে আমি কি দিতে পারি, আমার কি উপহার। আমি তাকে, তিনি বলছেন যে আমি পরিত্রাণের পানপাত্র। যে পরিত্রাণের পানপাত্র আমরা সবাই আমরা পেতে পারি না। যারা প্রভুকে যারা ভালোবাসে, যারা প্রভুতে যারা চলে, যারা প্রভুকে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসাবে যে নিজের জীবনকে যারা বিলিয়ে দিয়েছে, তারাই একমাত্র প্রভুর সে পানপাত্র তারা গ্রহণ করবে। আমরা ধন্যবাদ দেই এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য। এই মণ্ডলী জীবিত মণ্ডলী এবং ঈশ্বর এই মণ্ডলীতে তিনি অবস্থান করছেন, সব সময় তিনি উপস্থিত থাকেন যেন আমরা জীবিত থাকি। কারণ এই মণ্ডলীতে যে ভালোবাসা, এই মণ্ডলীতে যে ঈশ্বরের প্রতি তাদের যে কৃতজ্ঞতা আমরা কোথাও আমরা দেখি না। আমরা যখন দেখি বিভিন্ন মণ্ডলীতে গিয়ে সেই মণ্ডলীগুলোর ভিতর উজ্জীবিত, আমি যখন অন্যের প্রচার যখন আমি শুনি যে মনে হয় তাদের প্রাণ নাই, এমন ভাবে প্রচার ঈশ্বর। অর্থাৎ এই মণ্ডলীতে আমি এই সময় আমি সাক্ষ্য দিতে চাই আমাদের সম্মানিত পালকের জন্য, যেভাবে তিনি যখন বাক্য প্রচার করেন তার মধ্যে ঈশ্বরের যে অগ্নি, ঈশ্বরের যে পবিত্র আত্মার যে শক্তি তার মধ্যে নির্গত হয়। এবং আমাদের সেই এলডার জোয়েল যখন বাক্য প্রচার করে, প্রত্যেকটা বাক্যের ভিতরে একটা জীবন থাকে, জীবন্ত জীবন, যেটা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে আসে। আজকে আমাদের জীবনে কেন সেই জীবন্ত বাক্য নাই? কারণ হচ্ছে আমরা এই জগৎকে বেশি ভালোবাসি, এই জগতের মধ্যে আমরা অবস্থান করছি। বেশিরভাগ সময় আমরা এই জগৎকে আমরা ভালোবাসি, এই জগতের জন্য আমরা সময় দিই। এই জন্যই আমাদের মধ্যে খ্রিস্ট ঈশ্বর আমাদেরকে ত্যাগ করেছেন, কিন্তু তিনি আমাদেরকে বারবার আহ্বান করছেন যেন আমরা প্রভুর কাছে যেন আমরা ফিরে আসি। আমরা ধন্যবাদ দিই আমাদের সম্মানিত সেই দাদার জন্য। এবং এই দাদা তিনি সর্বস্ব ত্যাগ করে, জগতের সমস্ত কিছু ত্যাগ করে ঈশ্বরের পরিচর্যা করছেন। এই জন্য আমি দাদাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাতে চাই যে ঈশ্বর তার মধ্যে যে অনুপ্রেরণা দিয়েছেন, তাকে যে শক্তি দিয়েছেন, আমরা যেন তাদের জীবন দেখে যেন আমরাও যেন উৎসাহিত হই, আমরা যেন প্রভুর কাছে যেন আমরা ফিরে আসি, আমরা যেন প্রভুকে যেন ভালোবাসতে, যে প্রভু যে ভালোবাসা তিনি দিয়েছেন, যেন আমরা প্রতিদিন প্রভুতে যেন আমরা আমোদ করতে পারি, আনন্দ করতে পারি। প্রভুর প্রতি আনন্দ না থাকলে আমাদের জীবনে কোনো শান্তি নাই। আমি দেখেছি আমাদের জীবনে, আমাদের পরিবারে কেন শান্তি আছে। আমি যখন উপলব্ধি করি যে প্রভু আমি তোমাকে ছাড়ি নাই, আমি যতটুকু পারি আমি তোমাকে সেবা করার জন্য, তোমার বাক্য ভোজন করার জন্য আমি সময় পাই, আমি প্রভুর বাক্য আমি ভোজন করি। যেন প্রভু আমাকে এই বাক্যের মধ্য দিয়ে যেন শক্তি দেন এবং সাহস দেন, আমি যেন আরো এই বাক্যের মধ্য দিয়ে যেন জীবিত থাকতে পারি। সবসময় যেন আমি প্রভুকে যেন সেই বিশ্বাসে যেন আমি জীবন যাপন করতে পারি। আমি প্রভুর এই জন্য প্রভুর ঈশ্বরের আমি গৌরব এবং প্রশংসা করছি। এই জন্য বলছে যে, এবং সে উপদেশে বলছে 3 অধ্যায় 5 পদে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। এবং আমাদের সমস্ত মন, সমস্ত হৃদয়, সমস্ত শক্তি দিয়ে আমরা যেন
ঈশ্বরকে যেন ভালোবাসতে পারি, ঈশ্বরকে আমরা যেন তার উপর যেন নির্ভর করতে পারি। আমরা নিজের উপর, আমার জীবনে আমি দেখেছি, এই যে 56টি বছর প্রায় আমার বয়স, আমি নিজের শক্তির উপর নির্ভর করছি। চাকরি বাকরি কিন্তু কই, আমার এই জগতে আমার একটা ব্যাংক ব্যালেন্স নাই, কারণ আমি নিজের শক্তির উপর আমি চলেছি, ঈশ্বরের উপর আমি নির্ভর করিনি। আমি যদি আজকে প্রভুর উপর যদি নির্ভর করতাম, কারণ ঈশ্বর যিনি জীবন্ত ঈশ্বর, তিনি সবকিছু তিনি যুগিয়ে দিতেন, এবং যারা প্রভুর উপর নির্ভরশীল তারাই এবং এই জগতে এবং ঈশ্বর রাজ্য সবচাইতে ধনী, কারণ তাদের মনে যে শান্তি আছে, তাদের ভিতরে যে ভালোবাসা আছে, প্রেম আছে। আমরা এই জগতে আমরা যে যেখানে যাই, যখনই আমরা দেখি হিংসা বিদ্বেষ, একজন আরেকজনকে হিংসা করে, কিন্তু আমরা ধন্যবাদ দিই পবিত্র এই যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য। এখানে যারা আসবে, এখানে কোনো হিংসা বিদ্বেষ, এখানে সবাইকে আমরা সমান চোখে দেখি। প্রভু আমাদেরকে এই অনুপ্রেরণা দিয়েছেন, এই ভালোবাসা দিয়েছেন, যেন আমরা সেই ভালোবাসা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যেন আমরা নিজেদেরকে যেন আমরা রক্ষা করতে পারি। আর তিমথিও তার 1:14 লেখা আছে, তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে, তাহা যিনি আমাদের অন্তরে বাস করেন, সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা করুন। অর্থাৎ আমাদের ভিতরে যে আত্মা আছে, এই আত্মাকে যদি আমরা রক্ষা যদি না, কিভাবে আমরা রক্ষা করব? প্রভুর বাক্য যদি আমাদের অন্তরে যদি না থাকে, আমরা বলছে তোমাদের কাছে উত্তম ধন গচ্ছিত আছে, বলছে সবচাইতে তোমাদের এই আত্মা হচ্ছে তোমাদের সবচাইতে দামি। আমরা যদি এই আত্মাকে যদি রক্ষা যদি না করি, তাহলে আমরা কিভাবে বাঁচবো? এই জন্য বলছে তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত, যিনি তোমাদের অন্তরে বাস করে, সেই পবিত্র আত্মা দ্বারা তুমি রক্ষা। আমরা পবিত্র আচার ব্যবহার আমরা করি না, এই কারণে আমাদের জীবনে আমরা প্রভুর অনুগ্রহ, প্রভুর ভালোবাসা আমরা দেখতে পাই না। কিন্তু প্রভু আজকে আমাদেরকে এই অনুগ্রহ তিনি করতে চান, যেন আমরা যা কিছু করি প্রভুর অনুগ্রহের মধ্যে যেন থাকতে পারি, প্রভুর ভালোবাসার মধ্যে যেন আমরা থাকতে পারি, যে প্রভু তিনি আমাদেরকে এই অনুগ্রহের মধ্যে তিনি রেখেছেন, যেন আমরা যা কিছু করি যেন প্রভুর গৌরবার্থে যেন করতে পারি। আর প্রভুর বাক্য যেখানে বলছে যে আত্মায় জীবনদায়ক, মাংস কিছু উপকারী আসবে না। আমরা যখন মৃত্যুর পরে আমাদের বিচার হবে, এই মাংস, এই দেহ সব পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, কিন্তু আত্মায় সাক্ষ্য দিবে। এই আত্মাই একমাত্র জীবন। এই জীবনকে প্রভুর কাছে, ঈশ্বরের কাছে জবাব দিয়ে দিতে হবে, আমরা যদি সে আত্মাকে যদি রক্ষা যদি না করি। এই জন্য বলছে আত্মায় জীবন, মাংস কিছু উপকারে আসবে না, কিন্তু আত্মায় সাক্ষ্য দিবে, যেন আমরা সেই আত্মাকে আমাদের হৃদয়ে যেন আমরা ধারণ করতে পারি এবং যত্ন করতে পারি। প্রতিদিন আমরা প্রভুর অনুগ্রহের মধ্যে যেন থাকতে, যে প্রভু আজকে আমাদেরকে এই অনুগ্রহ তিনি রেখেছেন। এবং শেষে আমি বলতে চাই, যেখানে হিতোপদেশে সেই লেখা আছে যে সমস্ত রক্ষণ অপেক্ষা তোমার হৃদয় তুমি রক্ষা করো, কেননা তা হইতে জীবনের উদ্গম হয়। অর্থাৎ আমাদেরকে আজকে আমরা আমাদের হৃদয় আমরা যদি রক্ষা যদি না করি, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন, যেন আমরা প্রভুর এই অনুগ্রহের মধ্যে যেন থাকতে পারি। আগামী 2026 সালে আমাদের জীবনে কি ঘটবে আমরা জানি না, কিন্তু বিপর্যয় আসছে, যেন আমরা জেগে থাকি, প্রার্থনা করি, আমরা নিজের আত্মাকে যেন আমরা যত্ন নিই, আমরা যেন প্রভুর কাছে আসি, প্রভুকে যেন আমরা প্রথম স্থান দেই। প্রভুর এই অনুগ্রহের মধ্যে আমরা সবসময় যেন প্রভু আপনাকে আমাকে খুঁজছেন, পবিত্র আত্মা আমাদেরকে অন্বেষণ করছেন, কিন্তু কোথাও তিনি স্থান পাচ্ছেন না, যেন আমরা প্রভুতে যেন সবসময় আনন্দ করতে পারি, উল্লাস করতে, প্রভুর ভালোবাসার মধ্যে আমরা যেন থাকতে পারি।
কারণ এই জগৎকে যেন আমরা জয় করতে, আমরা জগৎকে আমরা জয় করতে পারি না, কারণ হচ্ছে আমরা এই জগতের সাথে এমন ভাবে আমরা মেতে আছি, আমরা এই জগৎকে বেশি ভালোবাসি, যিশুর অনুগ্রহকে আমরা গ্রহণ করতে চাই না, যিশুকে আমরা ভালোবাসি, যিশুর কথা আমরা শুনতে চাই না। কিন্তু প্রভু যিশু 2026 সালে তিনি আমাদেরকে আহ্বান করছেন যে তোমরা আমার কাছে এসো। আজকে আমরা যেন প্রভুর সাথে যেন যাতায়াত করতে, প্রভুর সাথে সব সময় যেন আমাদের জীবন যেন আমরা যুক্ত থাকতে পারি। ঈশ্বর আজকে এই বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুক। আসুন আমরা এই সময় প্রভুর চরণে আমরা সমর্পিত হই। আমাদের দেহ মন আত্মাকে আমরা প্রভুর কাছে, যে বাক্য প্রভু আজকে আমরা যেন সদা প্রভুতে যেন আমোদ করতে পারি। আর আমি সদা প্রভুতে যে মঙ্গল পাইয়াছি তার পরিবর্তে তাকে আমি কি দেব? প্রভু, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই প্রভু। আমরা বারবার তোমাকে অস্বীকার করছি প্রভু। তুমি 2025 সালেও তোমার সেই জন্মদিনেও প্রভু আমরা তোমাকে কিছু উপহার দিতে পারিনি, কারণ আমাদের জীবনে ব্যর্থ প্রভু। তুমি ক্ষমা করো প্রভু, তুমি দয়া করো, যেন প্রভু আমরা উপলব্ধি করতে পারি যে প্রভু তুমি ছাড়া আমাদের জীবনে কোনো মঙ্গল নেই, তুমি ছাড়া আমাদের জীবনে কোনো শান্তি নেই। তুমি আমাদের সর্বে সর্বা প্রভু, তুমি আমাদের ত্রাণকর্তা, তুমি আমাদের মুক্তিদাতা প্রভু। আমরা তোমার ক্রুশের দিকে, যে ক্রুশে প্রভু তুমি আমার সমস্ত পাপের ভার তুমি বহন করেছিলে প্রভু, তুমি ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। হালেলুয়া প্রভু, আমি তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি, তোমার ক্রুশের কাছে অবনত হই প্রভু যিশু। আমরা যেন তোমাকে জানতে পারি, তোমাকে হৃদয়ে ধারণ করতে পারি। আমরা যেন প্রভু তোমার রাজ্যের সাথে যেন যুক্ত থাকতে পারি প্রভু। এই জগৎ মন্দ প্রভু, এখন উত্তম কিছু নাই প্রভু, সবকিছু প্রভু আশার। আমরা অসারের পিছনে আমরা আমাদের জীবন প্রভু প্রতিদিন প্রভু বিনষ্ট করছি প্রভু। তুমি আমাদেরকে ক্ষমা করো, দয়া করো, অনুগ্রহ করো। আমরা যা কিছু করি প্রভু তোমার গৌরবার্থে প্রভু, প্রতিদিন আমরা যেন তোমার বাক্য অনুসারে জীবন যাপন করতে পারি, তোমার প্রজ্ঞা অনুসারে জীবন যাপন করতে পারি। তুমি আমাদেরকে বুদ্ধি দাও, জ্ঞান দাও, প্রজ্ঞা দাও, সুবিবেচনা দাও, বিশ্বাস, সৎ বিবেক দাও প্রভু, যেন প্রভু আমরা তোমার সন্তান হতে পারি প্রভু। তুমি আমাদেরকে অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো প্রভু। তোমার রাজ্যের জন্য প্রস্তুত করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ইম্মানুয়েল। আমরা প্রভু ধন্যবাদ করি প্রদীপ আজকের এই শেষে প্রভুর দিনে প্রভুর ধন্যবাদ, কৃতজ্ঞতা, তার গৌরব স্বীকার করার বিষয়টি আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। তার জীবনের জন্য আমরা ধন্যবাদ দিই। প্রভু তাকে একটা সুন্দর মন দিয়েছে প্রভুকে ভালোবাসার, মণ্ডলীর সেবা করার। সেই সঙ্গে আমাদের কাকুকেও আপনারা জানেন, তার যে পরিচর্যা হৃদয় আছে, এটি সত্যিকারের ভালোবাসার হৃদয়। প্রভু সন্তান হিসাবে পরস্পরকে প্রেম করা, সেবা দেওয়া, এই ভালোবাসা মধ্য দিয়ে আমরা প্রভুকে গৌরবান্বিত করতে পারি। আমরা বিশ্বাস করি যে তাকে প্রভু আরো প্রস্তুত করছেন তার কাজের জন্য। এখানে এল্ডার হিসাবে প্রভু তাকে ব্যবহার করছেন, যেন তার জীবন দ্বারা প্রভু তিনি গৌরবান্বিত হন, মহিমান্বিত হন। বাইবেল বলছে, জ্ঞানের অভাবে আমার প্রজাগণ বিনষ্ট হচ্ছে। আমাদের জীবনে যত ব্যর্থতার কারণ জ্ঞানের অভাব, মনে রাখেন। আপনার পরিবারে, ব্যক্তি জীবনে যত প্রোডাক্ট ব্যর্থতার, হতাশার, এটি আপনার ফুলিশনেস। আপনার ব্যক্তি জীবন যদি সুন্দর না হয়, আপনার ঈশ্বরের জ্ঞান নাই। পরিবার ঠিক না হলে, সবকিছু ঠিক না থাকলে, এই পৃথিবীতে বেশিরভাগ ব্যর্থতার কারণ হচ্ছে ঈশ্বরের জ্ঞানের অভাব, প্রজ্ঞার অভাব, মনে রাখেন। আর সেটি যতক্ষণ আপনি না পাবেন, আপনার ব্যক্তি জীবন, পরিবার আপনি বিল্ড আপ করতে পারবেন না। ঈশ্বরের বাক্যের সাথে অ্যালাইনমেন্ট দরকার। আপনি যদি তার বাক্যের কার্যকারী না হন,
ওই রবিবারে শুধু উপাসনায় গিয়ে কোনো লাভ নাই। ঈশ্বরের পবিত্রতায় আপনার স্ট্যাটাস নিয়ে আসতে হবে। আপনার ঘরে আপনি উপাসনায় ডাকলেন, কিন্তু ওখানে শয়তান গুড়ি মেরে আছে, পরিবার থেকে দিয়াবলের কার্য দূরীভূত হয়নি। অনেক পরিবারে আমি জানি যে সেই জন্য সেখানে না প্রভুর উপস্থিতি, না প্রভুর আশীর্বাদ। মন্ডলীতে মনে রাখেন, আগামী বছর আমাদের আরো বড় চ্যালেঞ্জ রয়েছে। আমরা যেন প্রস্তুত হই পবিত্রতায়, কারণ প্রভুর আগমন সন্নিকট। আর সেই জন্য আমি পালক হিসাবে আপনাদের প্রত্যেকের প্রতি আহ্বান রাখছি, যেন আপনার পরিবারে আগে দেখেন, ওই শুধু প্রভুকে ডাকছেন, কিন্তু আপনার পরিবারে, আপনার ব্যক্তি জীবনে দিয়াবল কর্তৃত্ব করছে। কিভাবে প্রভু আশীর্বাদ করবে? আমাদের অনেকের জীবনের অবস্থা খুবই ভয়াবহ। সুতরাং প্রভু যেন আমাদের সাহায্য করে, তার উপস্থিতি আপনার জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করবে। নববর্ষ 2026 খ্রিস্টাব্দ যদি প্রভু দেখতে দেন, আগামী 1 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমরা সন্ধ্যা 6টায় এখানে প্রভুর গৌরব যেন করতে পারি। নতুন বছরের যাত্রা প্রভু যদি আশীর্বাদ করে, আমরা যেন তার আশীর্বাদ নিয়ে শুরু করতে পারি পবিত্র মণ্ডলী। সেই জন্য আমরা নববর্ষের উপাসনা প্রভুর ধন্যবাদ কৃতজ্ঞতায় সন্ধ্যা 6টায় এখানে আমরা করে প্রভুর আশীর্বাদ নিয়ে প্রভুর নামে নতুন বছরের যাত্রা শুরু করতে চাই। কারণ প্রভু আশীর্বাদ না করলে আরো বিপর্যয় অপেক্ষা করছে। তিনি যদি রক্ষা না করেন, বৃথা পরিশ্রম, বৃথা জাগরণ। সেই জন্য আমরা আরো প্রস্তুত হই যে এই বছর যা পারিনি, আজকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতায় আমি দেখছিলাম, যদি আজকে প্রভু বলতেন স্মরণ করো যে কোথা থেকে তুমি পতিত হয়েছো, কেন তোমার এই 2025-এ এত সমস্যা তৈরি হয়েছে। ঈশ্বরের যা যা আমরা অনেকে ঈশ্বরকে দেই না, সমাদর করি না, ভয় করি না, তার গৃহ উচ্ছন্ন। আমার যে ভূমিকা, আত্মার উদ্দেশ্যে বীজ বোনায় আমাদের অনেক অবহেলা আছে। প্রভুর স্থান নাই আমাদের অনেকের জীবনে। সপ্তাহে এই একটা সময় প্রভুকে সময় দিই না, তার মানে আমার জীবনে প্রভুর অবস্থান কোথায়? আমি দেখছিলাম আজকে আলোদিরা যে বিল্ডিং আগে ছিলেন, সেই বাড়ির মালিক 2 জন আজকে তাকে ধরে নিয়ে যাচ্ছে, শক্তি নাই। আমি দেখছিলাম 2 জন ছেলে, 5 তলা বিল্ডিং এর মালিক, কোটি টাকার মালিক, শক্তি নাই। টাকার শক্তি দিয়ে হাঁটতে পারবেন না। মাথায় রাখেন, একটি পাওয়ারটা আসতে হবে উপর থেকে। টাকা দিয়ে হাঁটতে পারবেন না, চলতে পারবেন না। বাড়ি দিয়ে, 5 তলা বাড়ি, তাকে কোনো হেল্প করতেছে না। খুব সাবধান হন। গতি, পাওয়ার, প্রত্যেকটা জায়গায় পাওয়ার প্রভু দেয়। আপনার ব্লাডে, আপনার দেহে, মনে, প্রত্যেক দিন যে যত রিসিভ করবেন, ততই জগতে আপনি শক্তিশালী একটা জীবন, বিজয়ী জীবন যাপন। একটু টাকা দিয়ে, টাকা কামায়, তার টাকা আছে, কিন্তু আমি দেখছিলাম যে হাঁটার শক্তি নাই। প্রভুর শক্তি প্রতিদিন আমাদের জীবনে দরকার। ধন্যবাদ দেয় 2025-এ প্রভু আমাদেরকে দয়া করছেন। আমরা এখনো আছি, সামনে বছর আরো যেন আমরা প্রভুকে গৌরব দিতে পারি। সুসমাচারের সহভাগী যারা এই বছর হননি, আমি অনুরোধ করি, এটি প্রথম একটা দায়িত্ব তার রাজ্য প্রতিষ্ঠায়, তার ধার্মিকতায়। তবে প্রভু আশীর্বাদ করবে। যদিতে যাতায়াত করেন, অন্ধকার যেন এসে না পড়ে। আত্মার বর্ষে আমরা যেন চলতে পারি। আগামী বছর প্রভু স্মরণ করতে বলছেন, এ বছর যা পারিনি, আগামী বছর যেন আমরা আরো মণ্ডলী পবিত্র ভাবে প্রস্তুত হতে পারি। প্রভুর মহা অনুগ্রহে আমরা বড়দিন, এবার আশীর্বাদের একটা বড়দিন আমরা পালন করেছি প্রভুর গৃহে। আমাদের দাদা একদিন প্রচার করেছিলেন যে আপনি যেখানে যান, এটা কি ঈশ্বরের গৃহ কিনা, ঈশ্বর আছে কিনা। এটি দারুণ সত্য। আমরা কোথায় যাই, কার কাছে গিয়ে উপস্থিত হই, সেখানে কি প্রভু উপস্থিত হন, প্রভুর সাথে কি যাতায়াত করি। সুতরাং আমরা ধন্যবাদ দিই যারা ঢাকায় থেকেছেন। আমরা স্বর্গের পিতার পরিবারে, তার গৃহে এসে আরাধনা করেছি এবং তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছি। এটি সব জায়গায় না, এটি পিতার গৃহে। পিতার গৃহে সবকিছু উত্তম। আমরা দেখেছি একটা পবিত্র আরাধনা আমরা করতে পেরেছি, আমরা প্রভুর উত্তম বাক্য পেয়েছি। এটি পিতার গৃহে সবচেয়ে বেস্ট কিছু পাবেন, অন্য কোথাও
আমি জানি যে অনেকে সেটি কখনো পাবেন না, অনেক জায়গায় ছুটাছুটি করতে পারে, কিন্তু যদি পিতার গৃহ হয়, স্বর্গের পিতার গৃহে আশীর্বাদ এবং সমস্ত উত্তমতা, আমাদের প্রীতিভোজের খাদ্য, আমরা উত্তম খাদ্য পেয়েছি, একটা আনন্দ, আশীর্বাদ, প্রভুর উপস্থিতিতে আমরা ভগ্ন হয়েছি, সমর্পিত। আমি ব্যক্তিগতভাবে আবার প্রভু আমাকে স্পর্শ করেছে, আবার নতুন শক্তি দিয়েছে, আমি আশীর্বাদে ধন্য হয়েছি এই বছর। হালেলুয়া, প্রভুর গৌরব করি এবং বিশ্বাস করি আপনারা অনেকে প্রভুর স্পর্শ এই বছর পেয়েছেন। আমরা কৃতজ্ঞ যে এটি কেবল মনে রাখেন, স্বর্গের পিতার ঘরে শিমিয়ন গিয়েছিল বলে, জেরুজালেমে গিয়েছে বলে যিশুর দেখা পেয়েছিল, এটি ভুলে যাবেন না। আপনি কোথায় উপস্থিত হন এটি ঈশ্বর দেখেন, সেটি কি পিতার গৃহ কিনা, সেটি তার মণ্ডলী কিনা, সেখানে পবিত্রগণের সমাবেশ কিনা। সব জায়গায় যদি যিশু উপস্থিত হতো, তাহলে এতদিন সবাই সুস্থ হয়ে যাওয়ার কথা, এতদিন সবাই ধন্য হয়ে যাওয়ার কথা, প্রত্যেক চার্চে যারা রেগুলার যান জীবন চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আমি বিশ্বাস করি না সব জায়গায় প্রভু উপস্থিত হন যদি 2 কিংবা 3 জন তার পবিত্র গণ, অভিষিক্ত মনোনীত গণের সাথে আপনি সহভাগিতা না করেন। সেই জন্য আমরা সামনে বছরে যেন আরো পবিত্রতায় তাকে প্রণিপাত করতে পারি। আমরা কৃতজ্ঞ যে রেডিওতেও এই বছর প্রভু আমাদের সেই গীতি আলেখ্যের মধ্য দিয়ে আমাদের এই মণ্ডলীর ভক্তগণকে ব্যবহার করেছেন, সুসমাচার আমরা প্রচার করতে পেরেছি। আমরা কৃতজ্ঞ। এই বছর বড়দিনে বিশ্বাসী ভাই বোন আপনাদের ভালোবাসার উপহারেও আপনাদের প্রভুর প্রতি ভালোবাসা আপনারা এবার একটু বেশি আপনারা প্রকাশ করেছেন, সেই জন্য ধন্যবাদ দিই। আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বিশ্বাস করি ভালোবাসা বৃদ্ধি পেলে সবকিছু আস্তে আস্তে বৃদ্ধি পায়, আর ঈশ্বর সেটি দেখেন। আমরা কৃতজ্ঞ। রাত্রিকালীন প্রার্থনায় আমরা সেই দিন মিলিত হতে পেরেছিলাম, ধন্যবাদ দিই। সেই একই দিনে আবার আমরা ধন্যবাদ কৃতজ্ঞতায় প্রভুর চরণে সমর্পিত হয়েছে। আমরা ভূপতি আঙ্কেলের জন্য ধন্যবাদ দিই, দূর থেকে তার ভালোবাসা, শুভেচ্ছা, আমাদের প্রতি তার সম্মান সে প্রকাশ করে থাকে এবং সে গণনা করে মণ্ডলীর সঙ্গে। আমরা তাকে সংযুক্ত করে প্রার্থনায় স্মরণ করি। এই ভক্ত দাসকে আমরা প্রভুর কাছে রাখবো, সে প্রভুর রাজ্যের অপেক্ষায় আছে যেন শেষ পর্যন্ত। প্রভুর শক্তি বলে সে অনেক সবল আছে। ওই যে বললাম, এই 95 বছর বয়সে তার শক্তির উৎস হচ্ছে প্রভু। আমরা ধন্যবাদ দিই, তিনি সেই প্রভু, তুমি আমার শক্তি সাধনা। আমরা এল্ডার জুয়েল, এল্ডার শশাঙ্কের জন্য ধন্যবাদ দিই। আমরা ছবির মাধ্যমে দেখলাম যে জুয়েল সেখানে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর ব্যানার টানিয়ে বিশ্বাসীদের কাছে সে সুসমাচার দিয়েছে এবং আপ্যায়ন করেছে। আমরা কৃতজ্ঞ যে সেখানে সে প্রভু ভালোবাসা প্রকাশ করে প্রভুকে গৌরব দিয়েছে। শশাঙ্ক ভাইও আমরা দেখেছি যে সে অনেক দুস্থ মানুষকে চেষ্টা করেছে কম্বল, শীত বস্ত্র দিয়ে সাহায্য করে প্রভুর ভালোবাসা। এটি আমি জানি যে এই বড়দিনে অনেকে তার নিজ পালককেও মনে হয় একটা ভালোবাসা প্রকাশ করে। সারা বছর যে পালক, এ বাংলার বুকে অনেক মণ্ডলীতে আমি জানি যে বিশ্বাসীরা কত অকৃতজ্ঞ হইলে সারা বছর তারা প্রভুর আশীর্বাদ পেয়ে দেখবেন বড়দিনে না প্রভুর জন্য না কারোর জন্য আমরা এরকম একটা কপট খ্রিস্টান সমাজের মধ্যে বিচরণ করছি। আজকে যদি আমরা ভালোবাসা প্রকাশ করতাম মণ্ডলীতে, প্রভুর সন্তানদের জীবনে, আমরা আরো কত আশীর্বাদ দেখতে পেতাম। সুতরাং মনে রাখেন, স্বার্থপর কোন বিশ্বাসীকে, কোন বংশকে ঈশ্বর কখনো আশীর্বাদ করবে না। আপনার দ্বারা যদি কেউ আশীর্বাদ না পায়, আপনি নিশ্চিত থাকেন ওই ভান্ডারকে, ওই সংকীর্ণ হৃদয়কে, ওই আত্মপ্রিয় হৃদয়কে ঈশ্বর কখনো আশীর্বাদ করবে না। আমরা কোথাও গেলে খালি হাতে যাই, এরকমও বিশ্বাসী আছে। প্রভুর কাছেও খালি হাতে, মানুষের ঘরে গেলেও দেখবেন যে কোনো ভালোবাসা, আশীর্বাদ নিয়ে আমরা উপস্থিত হই না। খ্রিস্টান জীবন মনে রাখেন, যেখানে যাবেন কিছু আশীর্বাদ সঙ্গে নিয়ে যাইতে হবে। সাধু পল সেরকম বলছে, আমি যখন আসবো পূর্ণতায় আসবো। দেখেন ঈশ্বরের লোকরা, আর আমরা খালি হাতে, মানে আমাদের আশীর্বাদ না। আমরা ঈশ্বরের কাছে দেখাই
প্রভু আমার তো কোনো আশীর্বাদ নাই, ওই জায়গায় আমি গিয়ে কোনো আশীর্বাদ দিতে পারছি। আমরা যেন এরকম বিশ্বাস এই মন্ডলীতে, আমরা ধন্যবাদ দিই আমাদের এল্ডার প্রদীপ, অনেক ধন্যবাদ। সে খালি হাতে আসে না পালকের বাসায়, এই রান্না করা তরকারি নিয়ে আসে, বিভিন্ন আশীর্বাদ নিয়ে আসে। আমরা ধন্যবাদ দিই। এই ধরনের হৃদয় প্রভু আরো ধনবান করবে। অনেকের আশীর্বাদের কারণ আমাদের মন্ডলীর ইতিমধ্যে এল্ডাররা বিভিন্ন স্থানে প্রকাশ করছে। আমরাও, আপনারা জানেন, আমরা বড়দিনে প্রাণপণ চেষ্টা করেছি সকলকে আশীর্বাদ দেওয়ার জন্য সব দিক দিয়ে। আমরা প্রার্থনা করতে চাই প্রভুর আগমনের জন্য আমরা আরো পবিত্রকৃত হই। যিশুকে না দেখে থাকলে এবার হৃদয় ফিরান যিশুকে দেখার জন্য। কারণ বাইবেল বলছে হৃদয় যখন ফিরে তখন আবরণ, ওই আইস সব সরিয়ে না, যিশুর সৌন্দর্য দেখেন। সবার কাছে যিশু প্রকাশিত। গমের বীজ না পড়লে, মাটিতে না মরলে যিশু দেখা দিবে না। যখন 12 অধ্যায় পড়ে দেখবেন, যিশুকে দেখতে চেয়েছিল যিশু তো গমে, তোমার এই মানসিক জীবনকে যতক্ষণ তুমি মৃত্যু সাধন, যিশুকে সবাই দেখতে পায় না। আমরা প্রার্থনা করতে চাই সামনে বছর যারা এখনো দেখেননি, যিশুর সৌন্দর্য দেখলে ঘরে রবিবারে বসা তো দূরে থাক, সব ফেলে দিয়ে যিশুর সেবার জন্য দৌড়াইতেন। দেখেননি, আপনার আচরণ বলে দেয় আপনি প্রভুকে জানেননি, পরিচয় পাননি, তার ভালোবাসাও বোঝেননি। আগামী বছর যেন এরকম বিশ্বাসী এখানে বালক হিসাবে আমি না দেখতে পাই। আমি সেই বিশ্বাসীদেরকে পরিচর্যা দিতে চাই যারা প্রথমে প্রভুকে ভালোবাসে সবকিছুর ঊর্ধ্বে, যে প্রভু তাদের জন্য জীবন দিয়েছে। আমরা সোহাগ ভাইয়ের স্ত্রী, সে সন্তান সম্ভব সময় ঘনিয়ে এসেছে, আগামী দিন হাসপাতালে ভর্তি হবে, ফোন করেছিল। আমরা তাকে বিশেষভাবে রাখবো যেন প্রভু অনুগ্রহ করে, তাদের বিশ্বাস অনুসারে প্রভুর মঙ্গল যেন তারা দেখতে পায়, এবং যে সময় সেই সিজার রিয়ানের মধ্য দিয়ে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে, যেন প্রভু তাদেরকে অনুগ্রহ করে, আশীর্বাদ করে, এবং তারা যেন আবার প্রভুর গৌরব স্বীকার করতে পারে, প্রভুকে ধন্যবাদ দিতে পারে। আমরা বয়োজ্যেষ্ঠা যারা রয়েছে, শীতে অনেকে কষ্ট পাচ্ছে। কাকু যথেষ্ট, কালকে গিয়েও দেখলাম যে বেশ ঠান্ডায়, যদিও সব আছে লেপ, গরম কাপড়, তারপরেও ঠান্ডায় যেন প্রভু শক্তি দেয়। আমরা সেই প্রার্থনা করব। আমরা 2026 খ্রিস্টাব্দে যেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করি এই মন্ডলী, আমরা প্রভুকে গৌরব দেব সব জায়গায়। কোথাও যেন আমাদের জীবন সাক্ষ্য দ্বারা প্রভুর নাম আমরা নিন্দিত না করি। আগেই বলেছি যে চ্যালেঞ্জ আপনার জীবন থেকে, পরিবার থেকে, দিয়া বলে সমস্ত কার্য যদি লোভ না হয়, আপনি শয়তানের দাসত্ব করছেন, কোনো লাভ হবে না। ঈশ্বর যতক্ষণ আপনি শয়তানকে পরাভূত করে বিজয়ী না হবেন, প্রভু আশীর্বাদ করবেন না। অলরেডি তিনি সেই জন্য স্বর্গ থেকে নেমে এসেছে। দিয়া বলে আপনার ব্যক্তি জীবন, পরিবার, সন্তান, সবার ভিতর থেকে দেখেন কোথায় শয়তান কার জীবনে কর্তৃত্ব করছে। আমরা সেই প্রার্থনা করব। হাত তুলি, আমাদের ধন্যবাদ প্রার্থনা রয়েছে। আসুন আমরা সবাই আজকে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রভুকে গভীর উপলব্ধি, অনুভূতির দ্বারা প্রকাশ করি, যা 2025 খ্রিস্টাব্দে আমরা বেঁচে আছি পরিবার সহ। আমি বালক হিসাবে কৃতজ্ঞ যে আমার 3টি সন্তান, স্ত্রী নিয়ে প্রভু সেবা করতে পারছি। আমাদেরকে প্রভু রক্ষা করছেন এখন ওই মন্দ জগতে। আমাদের দায়িত্ব দিয়েছেন কাকুর, প্রভু যেন আমাদের ধৈর্য শক্তি দেয়। কাকুরও অনেক প্রয়োজন, আপনারা জানেন এই বর্তমান যুগে মানুষ বড় স্বার্থপর। কাকু অনেকের জন্য অনেক কিছু করেছে, কিন্তু কৃতজ্ঞতার মানুষের বড় অভাব। মা বাবা, গুরুজন, মন্ডলী, আমরা যেন সেই ভালোবাসা দেখাতে পারি। আমাদের এই জগতে কোনো কিছু চাওয়ার নেই, আমার ব্যক্তিগত, আমার দেওয়ার, আমার হৃদয়ে মানুষের জন্য যেন আমি আমার যা কিছু আছে, প্রভু যা দিয়েছে তার রাজ্যের জন্য, তার সেবার জন্য, বাড়ি গাড়ির জন্য, গুপ্ত ধনের মতো, কোনো যক্ষের ধনের মতো টাকা আমরা ধরে রাখিনি, সঞ্চয়ও করিনি, কিন্তু যা কিছু প্রভু দেয় প্রতিদিন, তার গৌরবার্থে অনেকের আশীর্বাদের কারণ যেন আমরা হতে পারি। আসুন সেই প্রভুর গৌরব করতে করতে প্রস্তুত হই। জীবন খুব অল্প সময়, যে জীবন নিয়ে এত অহংকার, এত স্বার্থপরতা, এটি যে কোনো সময় থেমে যাবে।
কিন্তু যে জীবনের নিশ্চয়তা আছে, আসুন সেই জীবন যাপন করি প্রভুর জন্য, তার গৌরবের জন্য। সুযোগ কিনে আলোই, আসুন কৃতজ্ঞ হই, সবাই মিলে ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হই। ফেসবুকে আমাদের ভাই বোনদের জন্য আমরা ধন্যবাদ দিই, যারা আমাদের পাশে আছেন, যারা সবচেয়ে আপনজন। আমি অনেক সময় রক্ত মাংসের কথা উল্লেখ করি, আমার রক্ত মাংসের অনেকে হয়তো সেটা তারা মনে অনেক মাইন্ড করে, কিন্তু আমি জানি আমার আপনজন কারা। রক্ত মাংসের চেয়ে বিশ্বাসবাটি পরিজন আমার সবচেয়ে আপন। তার প্রমাণ আমি 27 বছরে পেয়েছি। যারা আমার দুঃখে দুঃখী হয়, সুখে আনন্দিত হয়, হিংসা করে না। ভাই বোনরাও আপন আপন পরিজনরা শত্রু, আপনারা জানেন, হিংসা করে, আপনার পাশে কেউ দাঁড়াবেন, আপনাকে সহযোগিতা, অনেকে আশীর্বাদ পেয়েছে, সহযোগিতা করেছে। এখন শয়তান তাদের হিংসার মন, স্বার্থপরের মন ঢুকিয়ে দিয়েছে। আমরা প্রার্থনা করি এই মণ্ডলীর মধ্য দিয়ে প্রভু যেন তাদের আশীর্বাদ করে, আমরা তাদের মঙ্গল কামনা করি। আসলে আমরা কৃতজ্ঞ হই। শেষে আমাদের শ্রদ্ধা দাদার সাথে আজকের এই ধন্যবাদ কৃতজ্ঞতা প্রার্থনা আমরা শেষ করবো। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, কারণ সমস্ত গৌরব তোমার, মহিমা তোমার, পরাক্রম তোমার। আমরা কৃতজ্ঞ হই যে আজকে এই শেষ তোমার এই দিনে আমরা তোমার শরণাপন্ন হতে পেরেছি। আমি কৃতজ্ঞ পিতা, আমি আমার পরিবার পিতা সারাটি বছর এই গৃহে এসে তোমাকে ডেকে তোমার আরাধনা করে তোমার যে দয়া পেয়েছি, তোমার যে মঙ্গল, তোমার যে আশীর্বাদ পিতা, এটি টাকার বিনিময় হয় না, বাড়ি গাড়ির বিনিময় হয় না পিতা। তোমার আশীর্বাদ পেলে আমাদের জীবনে সবকিছু এটি পূর্ণ হয়। যতটা প্রয়োজন তুমি দিয়েছো, দিচ্ছ পিতা, কারণ তুমি সেই প্রার্থনা শিখিয়েছো। যখন আমরা তোমার নামকে পবিত্র বলে মান্য করব, যখন তোমার রাজ্য প্রতিষ্ঠা করব, যখন তোমার ইচ্ছা পালন করবো, আমাদের প্রতিদিনের প্রয়োজন। 27 বছর তুমি দাম্পত্য জীবনের এই সময় পর্যন্ত তুমি জুগিয়ে আসছো। হালেলুয়া। এই মণ্ডলী মস্তক তুমি বলে তুমি এর ভরণ পোষণ পূর্ণ করছো। হালেলুয়া। যেন আমরা অস্থির অস্থি, মাংসের মাংস হতে পারি। আমরা ধন্যবাদ দিই, এখানে যে কয়টি প্রাণ পবিত্র গণকে তুমি একত্রিত করেছো, যেন তোমার যে প্রয়োজন, পবিত্র গণের যে অভাব, সেটি যেন পূর্ণ হয় পিতা, এবং তোমার রাজ্য যেন প্রতিষ্ঠা হয় পিতা। আমাদের সুসমাচারের যে দায়বদ্ধতা আছে, আমরা যেন পরিচর্যা কার্যে হৃষ্টচিত্ত দাতা হতে পারি। ঈশ্বরের যা যা ঈশ্বরকে যারা আমরা দেই না পিতা, আমরা শয়তানের দ্বারা পরিচালিত হই, আমরা স্বার্থপর, আমাদের মধ্য দিয়ে একটা মণ্ডলী গেঁথে ওঠে না, আমাদের মধ্য দিয়ে পালক, সুসমাচার প্রচারকদের কোনো সাহায্য হয় না। খ্রিস্টের লোককে এক বাটি জল দিয়ে আমরা সহযোগিতা করি না। আমরা কতটা স্বার্থপর। তোমার কার্য আমরা বাধাগ্রস্ত করি, তোমার গৃহ সেই জন্য উচ্ছন্ন পিতা। আর সেই জন্য যখন তোমার গৃহ আমরা উচ্ছন্ন রাখি, যখন আমরা তোমাকে ঠকাই, তুমি বলেছ আমরা সেই জন্য শাপগ্রস্ত। আমাদের অনেকের জীবনে সেই জন্য শান্তি নাই, মঙ্গল নাই, আশীর্বাদ নাই, পরিপূর্ণতা নাই। প্রভু, যতক্ষণ আমরা আমাদের পাপ স্বীকার না করব, আমরা যতক্ষণ তোমার কার্যে নিজেকে সংযুক্ত না করব, রক্ত দিয়ে যে জীবন তুমি কিনেছো, আমরা যতক্ষণ তোমার না হব, তোমার সেবায়, তোমার দাসত্বে যতক্ষণ বিশ্বস্ত না হব পিতা, ততক্ষণ আমরা যতই চেষ্টা করি, অনেক কিছু করার পর অল্প, সেরা থলি এবং সবকিছুতে প্রভু কোনো শান্তি থাকবে না পিতা। তুমি দয়া করো, আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও, তোমার মহিমা দেখতে সাধক মন্ডলীর প্রত্যেকে আজকে সেই অনুগ্রহ তুমি করো। হালেলুয়া। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রভু যিশু, তোমার পবিত্র চরণে পরিত্যাগ করি প্রত হই। প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি সর্বদাই জীবন্ত প্রভু, তুমি সর্বদাই বিশ্বস্ত প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। আমাদের জীবন তোমার অনুগ্রহ দান প্রভু। তোমার পায়ে কৃতজ্ঞতা জানি, তোমার পায়ে সমর্পিত হই। আমাদের সমস্ত দুর্বলতা অযোগ্যতা ক্ষমা করে তোমার চলে অনন্তকালের জন্য আশ্রয় দাও প্রভু। যেন আমাদের এই পৃথিবীর জীবন যেন বৃথা না কাটাই, কিন্তু তোমার রাজ্য ধার্মিকতার পক্ষে যেন এগিয়ে যেতে পারি। তুমি সেই শক্তি দান করো। জীবনের সমস্ত দুষ্ট পরিকল্পনা থেকে আমাদেরকে তোমার যিশু নামে রক্ষা করো, আশীর্বাদ করে সমস্ত বন্ধন মুক্ত করো প্রভু। যেন আমরা তার স্বরে তোমার নাম ঘোষণা করতে পারি। আমাদের জীবন বিপর্যয় হলেও যেন আমরা তার সাদরে গ্রহণ করি। ধন্য প্রভু যিশু, আমাদের জীবন তোমার হস্তগত, তোমাদের বহন করে, তোমাদের সুস্থি রাখো। ধন্যবাদ দিই প্রভু সেই মুক্তি আঙ্কেলের জন্য, সেই জীবন তুমি ধন্য করেছ। রাজন তুমি তাকে বৃদ্ধ বয়সেও তাকে সচল রেখেছো, সবল রেখেছো। আত্মিক ভাবে তুমি তাকে
তোমার অনুগ্রহে বৃদ্ধি দিয়েছো, সেজন্য তোমার গৌরব করি, প্রশংসা করি। এবং সেই জীবন অনেকের জন্য অনুপ্রেরণাদায়ক, আমরা সেজন্য তোমার গৌরব করি, প্রশংসা করি। হে রাজন, তোমার পবিত্র দাসকে তুমি তোমার পবিত্রতায় পূর্ণ করো প্রভু, তোমাকে বহন করো। তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি সশঙ্কতার জন্য এবং সেই জুয়েলের জন্য প্রভু। তারা তোমার নামের সাক্ষ্য বহনার্থে যা করেছে, তুমি নিজ দয়া করে প্রভু তাদের সেই হৃদয়ের অর্ঘ দয়া করে গ্রহণ করো। তোমার গৌরব হোক, তোমার প্রশংসা প্রভু। ধন্যবাদ দিয়ে এবার তুমি আমাদের হৃদয়ে অনেক প্রশস্তি দিয়েছো এবং তোমার ভান্ডারে অনেকেই প্রভু তাদের সেই হস্ত বাড়িয়ে দিয়েছে, সেজন্য তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি আমাদের আশীর্বাদ করে যেন আমরা সর্বদাই আত্মায় উত্তপ্ত থাকি, যেন তোমার দাসত্ব করতে পারি। ধন্য প্রভু যিশু, যে হৃদয় যে জীবন তোমার দাসত্ব করে না, সেই জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও না। ধন্য প্রভু, আমরা তোমার দাসত্ব কৃতজ্ঞ চিত্তে আনন্দ চিত্তে গ্রহণ করি। তুমি মহিমান্বিত হও প্রভু। দাও আমায় তোমার পবিত্র চরণে বিনতি করি। আগামী সপ্তাহে আমরা সেই নতুন বৎসর উদযাপন করতে যাচ্ছি। তোমার অনুগ্রহে আমরা সবাই সেই দিন দেখতে পাবো বলে বিশ্বাস করি। তোমার গৌরব ও প্রশংসা নতুন জীবনে নতুন উদ্দীপনায় চলতে আমাদেরকে শক্তি দাও করে সাহায্য করো। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি তোমার পবিত্র গৃহে, তোমার অনুগ্রহে প্রভু, সেই জন্য তোমার চরণে কৃতজ্ঞ প্রভু। তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। আমাদের সর্ব বিষয় তুমি নিয়ন্ত্রণ করো। তুমি যেহেতু আমাদের প্রভু, আমাদের সর্ববিষয় নিয়ন্ত্রণ করার অধিকার তোমার রয়েছে। আমরা সেই অধিকার তোমার পায়ে অর্পণ করি। তুমি মহিমান্বিত হও, দুর্বলতা অযোগ্যতা ক্ষমা করো। কেন এই সকল ধন্যবাদ ও বিনতি প্রভু যিশু তোমার পবিত্র নাম উৎসর্গ করি। আমেন। আমেন। ধন্যবাদের একটি গান গাইতে গাইতে আমরা উপহারকে আমাদের জুয়েলের সঙ্গে উৎসর্গ করি। প্রভুর ইষ্টচিত্তদাতাকে ভালোবাসেন। প্রভুর প্রয়োজন তার দেহকে সুগন্ধময় করে তোলার জন্য। প্রিয় ভাই বোন, আরো আমাদের সাধ্য শুধু না, সাধ্যের অতিরিক্ত প্রভুর ভক্ত সন্তানরা সেইভাবে তারা কৃতজ্ঞ হয়েছে, ধন্যবাদ দিয়েছে। আমরাও এই মণ্ডলী যেন আরো প্রভুকে ভালোবাসতে পারি। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। হালেলুয়া, হালেলুয়া, গৌরব হালেলুয়া, আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, আমার অন্তরে। ভালোবাসি যিশু তোমায়, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমায় অন্তরে। ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমায় অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। বিশেষ করে মন্ডলীকে ধন্যবাদ দিই। আমাদের সেই সূর্যমণি বোনকেও আপনাদের ভালোবাসা আপনারা প্রকাশ করেছেন।
তার মেয়ের বিয়ের জন্য তাদের সহযোগিতা ভালোবাসা যেন প্রভু গ্রহণ করে এবং আপনাদেরকে যেন আশীর্বাদ করে। এই ভালোবাসা হৃদয়ের জন্য আমি প্রভু ধন্যবাদ করি। আসুন আমরা প্রভুর গৌরব স্বীকার করি এল্ডার জয়েলের সঙ্গে। প্রভু যিশু, আমরা তোমার গৌরব করি আজকে এই 2025 সালের শেষ রবিবার আমরা তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি। তোমাকে আমরা গৌরব দিয়েছি প্রভু। তুমি আমাদের সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা গ্রহণ করো, আমেন। আশীর্বাদ করো, যেন তোমার ইচ্ছা হলে আমরা নতুন বছর দেখে আবার তোমার আরাধনা করতে পারি, তোমার সেবা করতে পারি। আমেন। আমরা কৃতজ্ঞ আজকে তোমার বাক্যের জন্য, তোমার প্রশংসা, তোমার ধন্যবাদের জন্য প্রভু। যে সুযোগ দিয়েছো আমরা সেটিকে তোমার গৃহের জন্য, তোমার রাজ্যের জন্য আমরা ব্যবহার করেছি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন সম্মুখ দিনে আমরা তোমার সুসমাচারে, তোমার রাজ্য বিস্তারে আমরা অংশ নিতে পারি। আমেন। তুমি আমাদের আশীর্বাদ করেছো বলে আমরা তোমাকে এই সময় ক্ষুদ্র উপহার দিয়েছি প্রভু। আমাদের ভান্ডার থেকে তুমি সেটি গ্রহণ করো, আরো বৃদ্ধি করো, আশীর্বাদ করো, যেন এইভাবে তোমার প্রয়োজনের দিকে, তোমার গৃহের দিকে আমরা আমাদের দৃষ্টি আমরা রাখতে পারি। আমাদের সামর্থ্য যা দিয়েছো সেটির দ্বারাও আমরা যেন তোমার সেবা করতে পারি। আমরা কৃতজ্ঞ হয়ে আরেকটি বার তুমি সকলকে আশীর্বাদ করেছো বলে বিভিন্ন স্থানে, বিভিন্ন পরিচর্যায়, বিভিন্ন ক্ষেত্রে তারা যে ভালোবাসা দেখিয়েছে আমরা সেজন্য কৃতজ্ঞ। মন্ডলীকে আশীর্বাদ করো, মন্ডলীর ভান্ডারকে আশীর্বাদ করো, আমেন। বৃদ্ধি করো, যেন এটির দ্বারা অনেকে আমেন। তোমার কাছ থেকে সেই ভালোবাসা লাভ করতে পারে। এবং মন্ডলীতে আরো যা প্রয়োজন আছে বিভিন্ন ক্ষেত্রে, পরিচর্যার জন্য, সুসমাচারের জন্য, প্রশংসার জন্য, আরাধনার জন্য, আমেন। সমস্ত ক্ষেত্রে যা প্রয়োজন তুমি মন্ডলীকে সামর্থ্য দাও, শক্তি দাও, বৃদ্ধি করো, যেন সেগুলো মন্ডলী ক্রয় করতে পারে, তোমার গৌরবের জন্য, তোমার রাজ্যের জন্য নিজেদেরকে ব্যবহার করতে পারে। সকলকে আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ, শান্তি, মঙ্গল, দয়া সকলের জীবনে তুমি রাখো। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহবাদিতা, শক্তি, অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি এবং সেই সঙ্গে খ্রিস্টে অনলাইনে ভ্রাতা ভগ্নী যতজন এই আত্মিক সহভাগিতায় সংযুক্ত সকলের সহবর্তী হোক। আমেন। ইম্মানুয়েল, ইম্মানুয়েল, মারানাথা। মারানাথা, প্রভু আসছেন। যদি থাকি সবসময়, সেটাই আসল